নমস্কার, শুভ সকাল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। আমার ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জানাচ্ছি, একটা কাজ আপনি কোনো দিন করবেন না। গ্যাস, অ্যাসিডিটি, বমি ভাব এলে চেষ্টা করবেন সেটাকে বাইরে বার করার। কিভাবে বার করবেন, কিভাবে আপনারা বার করবেন? অ্যাসিডিটি হলে, বমি বমি ভাব এলে, অতিরিক্ত অম্বল হয়ে গেছে ভেতরে, গলা বুক জ্বালা দিচ্ছে, তাহলে আমরা প্রতিদিন যখনই আমাদের এখন তো প্রায় মানুষেরই শোনা যাচ্ছে, প্রতিদিনই শুনছি গ্যাস, অ্যাসিডিটি, বমি বমি ভাব। বমি ভাব এবং অ্যাসিডিটি হলে চেষ্টা করবেন বমি করার। আপনার ভেতরে যে খাবার গেছে সেই খাবার ভেতরে থাকতে চাইছে না, খাবার অসহ্য কষ্ট পাচ্ছে, আপনি নিজে কষ্ট পাচ্ছেন। ওই অ্যাসিডিটি বমিটাকে যখনই চেপে দেবেন তখনই কিন্তু অন্য রোগের সৃষ্টি হবে। ওখান থেকেই স্ট্রোক, হার্ট অ্যাটাক, বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। সুগার, থাইরয়েড, প্রেশার সব কিন্তু খাবার থেকে। তাহলে যখনই বমি বমি ভাব আসবে, অ্যাসিডিটি হবে, গ্যাস হয়ে যাবে, চেষ্টা করবেন গরম জল খাবেন। গরম জল খেয়ে বমি করার। কিভাবে বমি করবেন? এইভাবে বসে জল খাবেন। একে বলা হয় কুকুর আসন বা মলাসন। এই আসনে বসে জল খাবেন। জল খেয়ে উঠে দাঁড়াবেন, এইভাবে দাঁড়িয়ে দুটো পাকে ফাঁক করে এই দুটো আঙুল জিভের উপরে দেবেন, বাঁ হাতটা রাখবেন কোমরে। জল খাওয়ার সাথে সাথে আপনার ভেতর থেকে যা খেয়েছেন সব অ্যাসিড হয়ে গেছে, হজম হয়নি, তারা ভেতরে উথল পাথল করছে, কোন দিকে যাবে, ওপর দিকে, নিচের দিকে, না পাশে। খাবার আপনার ভেতরে একটুও হজম হয়নি। আপনি ভাবছেন যে আমি নেমন্তন্ন বাড়ি খেয়েছি, অনেক প্রচুর খেয়েছি, মাংস খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, মানে খুব মজার জিনিস, জানেন। আপনি ভাবছেন আমি এত কষ্ট করে খেলাম, এত সুন্দর জিনিস খেলাম, আমি এটাকে বাইরে বার করে দেবো না, থাক, এটা থাক, এটা থাক, করতে করতে আপনি অন্য কিছু খেলেন যাতে আপনার খাবারটা হজম হয়, কিন্তু তা করবেন না। এই খাবারকে হজম না হওয়ার জন্যে আজকে আপনার বমি বমি ভাব, আপনার অ্যাসিডিটি হচ্ছে, অম্বল হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, এটাকে বাইরে বার করুন। বাইরে যখনই বার করবেন দেখবেন আপনি আরাম পাবেন, রিল্যাক্স পাবেন। তাহলে আমাদের রোগ কোথায় আছে? রোগ সব ভেতরে আছে, বাইরে কিন্তু আমাদের কোনো রোগ নেই। ভেতরে দেখুন সুগার, থাইরয়েড, যা যা রোগ ভেতরে সাজাচ্ছেন, ভেতরের রোগকে বাইরে বেরিয়ে আসে। যেমন ধরুন আপনার ফোড়া হয়েছে, ফুসকুড়ি হয়েছে, গায়ে চুলকানি হয়েছে, দাঁত হাজার যা কিছু হয়েছে, তারা শরীরের ভেতর থেকে থাকতে না পেরে সেই জার্মটা বাইরে বেরিয়ে এসেছে এবং এটা আপনার উপকার হয়েছে। এটা আপনাদের উপকার হলো, যেটা আপনার শরীরের মধ্যে জমা ছিল সেই জমা জার্মটা বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে আপনার গায়ে ফুসকুড়ি হয়েছে, আপনার অ্যালার্জি হয়েছে, গোটা গোটা হয়েছে, চুলকুনি হয়েছে, দাঁত হয়েছে, ভীষণভাবে আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনার এইটাতে আপনাদের বেশি সুরাহা হলো, সুরাহা আপনাদের বেশি হলো, আপনি রিলিফ পেলেন। তাহলে সর্দি কাশি, জ্বর, দেখুন যখন ইউরিনের বেগ, ইউরিনে কিন্তু বেগ, বমির বেগ, ইউরিনের বেগ, সব কিছুর বেগ আসে, বেগকে বলা হয় বেগার বোধ। বেগ কোনোদিনও আটকাবেন না। যেমন বায়ুর বেগ, বায়ুর বেগ, বায়ু ঊর্ধ্বমুখী, বায়ু নিম্নমুখী, যখনই আপনার এই বেগ আসবে, বমিরও বেগ, বমিও কিন্তু বেগ। বেগ মানে আপনার বমি পাচ্ছে, আপনি বমি করুন, বমি করছেন না, অনেকে করে না বমি, খেয়ে দিয়ে এসে যখনই দেখছে যে খুব অ্যাসিডিটি হয়ে গেছে, অ্যাসিডে বমি বমি আসছে, চেপে দিচ্ছে, কিন্তু চাপবেন না। চাপলে আপনাদের ক্ষতি, এইখান থেকেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে, সুগার হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে ওই অ্যাসিডিটি থেকেই। তাহলে আপনার যখনই যে বেগটা আসবে সেই বেগটাকে বাইরে বার করে দিন। বেগ কোনোদিনও আটকাবেন না। আপনাদের বায়ুর বেগ পেয়েছে, আপনি লোক সমাজে মিটিং করছেন, অনেক লোকের সামনে গেছেন, কিন্তু আপনি করছেন না, আপনি তাড়াতাড়ি ওখান থেকে 1 সেকেন্ড বেরিয়ে যাবেন। 1 সেকেন্ড বেরিয়ে গিয়ে ওই বায়ুটাকে ত্যাগ করুন। বায়ু আপনার ওপর দিয়ে উঠতে পারে, বায়ু আপনার নিচ দিয়ে বেরোতে পারে, সে যেখানে রিল্যাক্স বোধ করবে সেখানেই সে করবে।
তাহলে আপনারা কী করবেন, সাথে সাথে আপনার যখন ঢেকুর উঠবে, তাহলে ঢেকুর উঠবার সাথে সাথে আপনি একটু বেরিয়ে যাবেন, কিংবা একটু সাইড করে নিয়ে আপনি এটা করে নেবেন। অনেকে জানেন ইউরিন পায়, পটি পায়, এটা কিন্তু বেগ। যখনই আপনার বেগটা পেলো, এই একটা কাজ করে নিই, একটা কাজ করে নিই, অফিসে বসে আছেন, আপনি লিখছেন তো লিখছেন, কিন্তু যখনই বেগটা চাপার পর কিন্তু আপনার ভেতরে গ্যাস ফর্ম হয়ে গেল, এবং ইউরিনটা যখন করতে যাচ্ছেন, ইউরিন কিন্তু আবার হচ্ছে না, ইউরিনটাকে আবার হওয়ার জন্য আপনাকে জল খেতে হচ্ছে। তারপরে দেখুন, অনেকে পটির বেগ পায়, ঠিক একটা কাজ করে নিচ্ছে, আর একটা কাজ করছি, আর একটা কাজ করছি, কখনো ভুলেও এটা চাপবেন না, কোনো দিনও চাপবেন না। যখন যে বেগটা আসবে তখন সেই বেগটাকে বাইরে বার করুন। যেমন ঘুম, অনেকে রাত্রিবেলায় ঠিক 10:30 11টার সময় হাই তুলতে তুলতে সে মোবাইলে চলে গেল, সে টিভিতে চলে গেল, পড়াশোনায় চলে গেল, কম্পিউটারে চলে, মানে বিভিন্ন কাজ নিয়ে বসলো। ওই যে আপনার নাইট হরমোন আছে, আমাদের মস্তিষ্ক থেকে নাইট হরমোন নিঃসৃত হয়। নাইট হরমোনটা যখনই বেরোচ্ছে আপনারা তাকে আটকে দিচ্ছেন। বন্ধুরা, তোমরা তাকে আটকে দিচ্ছ, আটকাবে না। ওই ঘুমটা যখনই আটকালে না, তাহলে তোমার কিন্তু যখন ঘুম এসেছিল বন্ধ করে দেওয়ার পর কিন্তু তুমি যখন শুতে গেছো, তখন সেই ঘুমটা কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা করে আসছে। মানে মারাত্মক আজকের ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওকে তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটাকে শেয়ার করবে। এই অসুখ, এটা একটা রোগ, এই রোগকে কিন্তু তোমাদের ইমিডিয়েট সারাবে, এবং এই একটা কাজ করতে কিন্তু তোমরা কোনোদিনও ভুলবে না। দেখো, যেমন খিদে, অনেকের খিদে পায়, জানো, বলা হয়েছে কি সময় মতন খাবে, কিন্তু না, ওই খিদেটাকে তোমরা চেপে দিলে, যখনই তুমি চেপে দিলে, তারপরে যখন তুমি খেতে যাচ্ছ তখন তুমি আর খেতে পারছো না, কিন্তু তোমার খেতে ইচ্ছাই করছে না, অথবা খাওয়ার পর সেটা তোমার অ্যাসিড হয়ে গেল। জলও ঠিক তাই, জল তেষ্টা যখন পেয়েছে, না এখন আমি এই কাজটা করে নিই, এটা একদম মানে মারাত্মক ধরনের এটা রোগই ধরো, এটা একটা রোগ। সময় কাজ করবে, তার কিন্তু ফল পাবে অনেক বেশি, তার রেজাল্ট তুরন্ত পাবে। কারণ যখনই তুমি অ্যাসিডিটি, বমি ভাব আসছে, তাকে চেপে দেওয়ার পর কিন্তু ওটা ভেতরে তোমাদের রোগের সৃষ্টি করবে। আগামী দিন বুঝতেই পারছো, প্রতি ঘরে ঘরে এখন সুগার, থাইরয়েড, প্রেশার, কোলেস্ট্রল, হাই বিপি, বিভিন্ন রোগে মানুষের জর্জরিত হয়ে আছে। আগামী দিনের পরিস্থিতি আমাদের আরও খারাপ আসছে। তাহলে আমরা বেগকে কোনোদিনও চাপবো না। যখন যে বেগটা এসেছে, সেই বেগটাকে আমরা, যা বেগ আসুক, তোমার শরীরের মধ্যে যা যা উপসর্গ এসেছে, তুমি সেই উপসর্গকে কিন্তু চেষ্টা করবে ঠিক করার। তুমি নিজেই পারবে তোমারটা ঠিক করতে। তার মানে সকালবেলা উঠে আমাদের কি করতে হবে? সকালে ঘুম থেকে উঠে এই আসনে আমরা বসবো, এটাকে বলা হয় কুকুর আসন বা মলাসন। এই মলাসনে বসে জল খেতে হবে। মলাসনে বসে জল খেয়ে এইভাবে উঠে দাঁড়িয়ে তোমাকে পটিতে যেতে হবে। পটিতে যাওয়ার পরে দেখছো তোমার পটি ক্লিয়ার হচ্ছে না, যাদের পটি ক্লিয়ার না হয় তারা 5টা আসন করবে। দেখে নাও, কোটিচক্র আসন। দুটো পাকে এইভাবে দূরত্ব রাখবে, পাটা হাত সামনে, চলে যাও, আবার এসো, ঘুরে যাও, লম্বা করে শ্বাস নেবে, কোটিচক্র আসন। পরের পোজ দেখে নাও, দুটো হাতকে এইভাবে রাখবে, বাঁ দিকে ঘুরে যাবে, বাঁ দিকে ঘুরে গিয়ে ডান দিকের গোড়ালি দেখবে, ডান দিকে ঘুরে গিয়ে বাঁ দিকের গোড়ালি দেখবে, লম্বা শ্বাস। এটা কিন্তু যাদের পটি পরিষ্কার হয় না, যাদের রেগুলারিটি নেই, পটি একদমই হয় না, ড্রাই হয়ে যাচ্ছে ভেতরে, ওই পটি ড্রাই হতে হতে গ্যাস জমতে একটা বিশাল রোগে দাঁড়িয়ে যায়। তাহলে প্রতিদিন আমাদের মলমূত্র সময় মতন ত্যাগ করতে হবে। এর থেকে শান্তি আর আরাম মনে হয় আর কিছু নেই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করবে, কেন এই অসুখ প্রত্যেকেরই আছে। বেগ চাপা, বমিটাকে চেপে দিয়ে তুমি অন্য কিছু খেয়ে নিলে যাতে তোমার না হয়। তুমি ভালো মন্দ খেয়েছো, বেরি বার করে দেবো, ওরে বাবা না, আমি পারবো না, আমি এক্ষুনি খেয়ে এসেছি, আমি অনেক মাংস খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, ওরে বাবারে পারবো না। তাহলে খাওয়ার আধ ঘন্টা পরে জল খেতে হবে, বসে গ্লাসে করে চুমুক দিয়ে জল খেতে হবে। যারা বসে খেতে পারবে না মেঝেতে, তারা চেয়ারে বসে খাবে, বিছানায় বসে খাবে, সোফা, কিন্তু বসতে হবে,
হাঁটুটাকে বাঁচাতে গেলে, হজম শক্তি বাড়াতে গেলে, পটি টয়লেটকে ক্লিয়ার করতে গেলে, শরীরকে সুস্থ রাখতে গেলে, নিরোগ রাখতে গেলে এই জিনিসগুলোকে তোমাদের মানতেই হবে। তাহলে যখনই জল খাবে বসে বসে গ্লাসে করে চুমু, দেখো মানে অদ্ভুত, দেখো কুকুর কিভাবে জল খায় বলো, চেটে চেটে। সিংহ কিভাবে জল খায়, বাঘ কিভাবে জল খায়, ওরা কিন্তু মাংসাশী প্রাণী, ওরা কিন্তু মাংসাশী প্রাণী, ওরা কিন্তু জিভ দিয়ে জল কী খায়, চেটে চেটে নেয় জল। আর আমরা কিন্তু কি করি, আমরা তো মনুষ্য, আমরা তো নিরামিষাশী, আমরা কিন্তু জল চুমুক দিয়ে খাই। তাহলে আমরা কি করি, আমরা গরু কিভাবে খায় জল, ছাগল কিভাবে খায় জল, ঘোড়া কিভাবে জল খায় বলো তো, তারা কিন্তু চুমুকে জল খায়। তারা চুমুকে জল খাচ্ছে, আমরা চুমুকে জল খাচ্ছি। বাঘ সিংহরা জিভ দিয়ে চেটে জল খাচ্ছে, আমরা মাছ মাংস আমরা কিন্তু মাছ মাংস খাচ্ছি, আমরা কিন্তু চুমুকে জল খাচ্ছি। দুটোর মধ্যে তফাৎটা হচ্ছে। তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটাকে ভালো করে দেখবে, শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। যে সমস্ত দর্শক বন্ধুরা নতুন আমার ইউটিউব চ্যানেল যারা এসেছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। একটা শর্ট ভিডিও চ্যানেল খোলা হয়েছে, চ্যানেলটা আজকেই প্রথম উদ্বোধন করা হবে, তোমাদের দিয়েই করা হবে। চ্যানেলটার নাম হচ্ছে যোগ সাধনা ব্লগ। শর্ট ভিডিও চ্যানেলটার নাম হচ্ছে যোগ সাধনা ব্লগ। এখানে আসবে, এখানেও সেই যোগের ব্যায়াম, ব্লগ মানে বুঝতে পারছো, বিভিন্ন ধরনের ভিডিও তোমরা এখানে দেখতে পাবে। এখানে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। প্রণাম।